এই বাবা ফাতেমা বিনতে আসাদ তিনার গর্ভে আছেন বাবা আলী। মা খালা একটু মন দিয়ে শুনবেন, মা ইমান তাজা হবে, আর মন দিয়ে যদি না শুনেন বেকার বসাই হবে, কিছু বোঝা যাবে না। ঠিক না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ এক পা দুপা করে বাবা কাবার কাছে গেলেন। কাবার কাছে যাবার পর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও কাবাটাকে বাবা ফাতেমা বিনতে আসাদ তওয়াফ করতে লেগেছে, জিয়ারত করতে লেগেছে। ফাতেমা বিনতে আসাদের বাবা প্রসাবে যন্ত্রণা উঠে গেল, যন্ত্রণা উঠে গেল, প্রসাবে যন্ত্রণা উঠে গেল, পেটে বাবা বেদনা শুরু হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ফাতেমা বিনতে আসাদ বাবা মাথা ধরে একটা জায়গায় বসে গেছে। আল্লাহ গো, অনেক হাজিরা হজ করতে এসেছে, আমার বাচ্চা যদি এখন জন্ম হয়ে যায়, আমার ইজ্জতের দাম আছে আল্লাহ গো। আল্লাহ, আপনার নেক বান্দি যদি আমি হয়ে থাকি, আমার ইজ্জতটাকে আপনি রক্ষা করেন। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মক্কাতে এমন একটা ঝড় আসলো, ঝড় আসার পর বাবাজি কাবার দেওয়াল যেন দুই খণ্ডিত হয়ে গেল। এটা জোর হবে না সুবহানাল্লাহ? কাবার দুই দেওয়াল খণ্ডিত হয়ে গেল, আধখান হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছো গো ফাতেমা বিনতে আসাদ, কাবার ভিতরে প্রবেশ করো, কাবার ভিতরে প্রবেশ করো। যখন বাবা কাবার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি কাবার দেওয়াল জয়েন্ট লেগে গেল। জোর বলুন না সুবহানাল্লাহ। ওই কাবার ভিতরে বাবা আল্লাহর বাগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ভিতরে তিনি বাবা জন্ম নিলেন। কে জন্ম নিলেন? কাবার ভিতরে হযরত আলী জন্ম নিয়েছেন। আচ্ছা বলুন, আমার মা বোনদের গর্ভে থেকে যখন বাচ্চা জন্ম নেয়, বাচ্চা কান্না করে করে না? জি, প্যাপো প্যাপো করে কান্না করে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও কান্নাও করে না, দুধ পান করার জন্য কান্না করে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও চোখ খুলে না। একদিন হয়ে গেল হযরত আলী চোখ খুললেন না, দুদিন হয়ে গেল হযরত আলী চোখ খুললেন না, 3 দিন হয়ে গেল বাবা হযরত আলী চোখ খুললেন না। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বেটা কি অন্ধ জন্ম নিল, ওগো আল্লাহ আমার বেটা কি অন্ধ জন্ম নিল নাকি? কি ব্যাপার, আমার বেটা কেন চোখ খোলে না? আমার আল্লাহ বলছো গো জিবরিল, জলদি করে যাও, আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে, আমার নবীকে জানিয়ে দাও জানো তিনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, তিনার কাছে নবী জানো যায়। জোর বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, জিবরিল আমিন গায়বে আওয়াজ হচ্ছে, বলছে নবী গো আপনি আর ইবাদত করবেন না, আপনার হুকুম হয়েছে, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, আপনি জলদি করে কাবার কাছে গিয়ে যান। এদিকে কাবার কাছে আবু জাহেল উতবা সাইবা বাবাজি তারা কাবার কাছে এসেছে, বাবা কাবা শরীফের তালার চাবি নিয়ে এসেছে, বাবা চাবি ঢুকাই আল্লাহর কি কুদরত, কাবা শরীফের তালা খুলতে পারে না। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি এক পা দুপা করে বাবা টুক 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 করে এগিয়ে এসেছেন। এগিয়ে আসার পরে বলতেছে, এই কি ব্যাপার ও
গো আবু জাহেল চাচা, ও গো উতবা সাইবা, কি ব্যাপার তোমরা কাবার চাবি নিয়ে কি করতেছো? আবু জাহেল বলছো, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা চাবি দিয়ে তালা খুলতে পারি না। আমার নবী বলছো, গো চাচা হটে যান দেখি তালা খুলে কি নাও। আমার নবীজি যেমন কাবার দিকে তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বিনা চাবিতে তালা খুলে জমিনে বাবা পড়ে গেছে। বিনা চাবিতে নবী আমার তালার দিকে নজর দিলেন, তালা খুলে জমিনে পড়ে গেল, চাবিরও প্রয়োজন হলো না। এদিকে আমার নবীজি বলতেছে, গো চাচা চাচা গো, তবে শুনে রেখে দিন, ইজ্জতের মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ, হিদায়াতের মালিক হলো আল্লাহ, দানের মালিক হলো আল্লাহ, হিদায়াত করার মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলেন, মওতের মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী গো এই কাবার ভিতর আছে আমার চাচি ফাতেমা বিনতে আসাদ, তিনার ইজ্জতের সম্মান, তার জন্য তালা আপনার চাবি লাগিয়া চাবি যেন করে না। কিন্তু নবী গো আপনার রহমতের চোখ, নূরে মুজাসসামের চোখ, নবী গো আপনার চোখ মুবারকের পাওয়ারে তালা জমিনে খুলে পড়ে গেছে, তার মানে আপনাকে ভিতরে যেতে হবে। নবী আমার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, নবী আমার বলে, চাচি কি ব্যাপার, মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আসাদ বলছে, নবী গো আমার বেটা 3 দিন ধরে জন্ম নিয়েছে, একদিন হলো চোখ খুললো না, 2 দিন হলো চোখ খুললো না, 3 দিন হলো চোখ খুললো না। কিন্তু নবীজি আমার বেটা কি অন্ধ জন্ম নিয়েছে নাকি? আমার নবীজি বলতেছে, ও গো চাচা চাচি গো আপনার বেটা আলী অন্ধ জন্ম নেয় না, আপনি আমার কাছে দিন। আমার নবীজি এক বদনা পানি দিয়া হযরতে আলীকে আখেরি গোসল দিলেন। প্রথম গোসল আমার নবী দিয়েছে। ফাতেমা বিনতে আসাদ বলছে, গো নবীজি আমার বাটা তো নাপাক নয়, আপনি কেন গোসল দিলেন? আমার নবী বলছেন, চাচি গো এটা আমার প্রতিশোধ হয়ে গেল। বলে কি? বলে আমি যখন দুনিয়ার পর্দার আড়াল হব, আমাকে শেষ গোসল দিবে হযরতে আলী। আমি প্রথম গোসল দিয়া আমিও শোধ করে দিলাম। জোরে বলে, ও চাচি গো আমার আলী পাক না পাক নয়, ইমাম হাসান হোসেন হলো পাক, ফাতেমা হলো পাক, বেরাদার আলী হলো পাক, আমার নবীজি হলো পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, তো আলী বাবা চোখ খুলে নাই। আমার নবীজি যখন কপালে আলীর কপালে চুমা দিয়েছেন, বাবা হযরত আলী চোখ খুলে আমার নবীজির চেহারা মুবারক প্রথম দেখলে। নারে রিসালাত মাসলাকে আলা হযরত, জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি প্রথম চেহারা কার দেখলেন? কার দেখলো? আমার নবীজির। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। জোরে বলেন, একটু জোরে হবে না? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ
তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় জোরে লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে জোর বলেন একটু জোর হবে না যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে মদিনাতে ও গো নবী একবার ডেকে দাও যাব সোনার মদিনায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি প্রথম আলী কার চেহারা মোবারক দেখলেন আমার নবীজি জোরে বলেন চেহারা যখন খোলা আমার নবীজি আলীকে কাবার ভিতর থেকে যখন বাইরে নিয়ে আসলো বাবা আবু জাহেল বলছে নবী গো আলী হলো আমার নবী বলছে বলে গো চাচা আবু জাহেল আলী তোমার নয় আলী হলো আমার জোরে হবে না আবু জাহেল বলছে বলছে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী তোমার ধর্মের নয় আমাদের ধর্মের নবী আমার বলতেছে বলো গো চাচা না আলী হলো আমার আর আলী হলো আল্লাহর ভাই জোর হবে না সুবহানাল্লাহ আলী হলো আল্লাহর বাগো আবু জাহেল বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শুনো গো একটা প্রমাণ হয়ে যায় বলে কি প্রমাণ ওই যে পাহাড় দেখতেছো বাচ্চা বাবা হযরত আলী মাত্র 3 দিনের বাচ্চা আবু জাহেল বলতেছে আলী যদি তোমার ধর্ম হয় তাইলে পরে আলীর ক্ষতি হবে না আর আলী যদি আমাদের ধর্ম হয় তাইলে আলীর ক্ষতি হবে আবু জাহেলের কথা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই পাহাড়ে রেখে দাও একটা বিশাল বড় সাপ আসবে সাপে যদি আলীকে দংশন করে আবু জাহেল বলছে আবার আর আলীকে যদি দংশন না করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার ঠিক আছে তাই হবে 3 দিনের বাচ্চাকে কে গো হযরতে আলীকে ওই পাহাড়ের উপর রেখে আসলেন 3 দিনের বাচ্চা আচ্ছা বলুন 3 দিনের বাচ্চা কথা বলতে পারে 3 দিনের বাচ্চা কাউকে মারতে পারে কি পারে পারে না আলীকে পাহাড়ের উপর রেখে এসেছে বিষাক্ত একটা সাপ বাবা বিশাল বড় লম্বা কিতাবের মধ্যে আসতেছে বাবাজি 40 ফুট লম্বা কত বললেন 40 ফুট লম্বা আলের কাছে সাপটা এসেছে
আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতেছে। আলী কি করেছে বাবা, সাপের মাথাতে একটা হাত দিয়েছে আর সাপের মাথাতে একটা হাত দিয়েছে, এমন ভাবে একটা টান দিয়েছে বাবা, যেমন দড়ি টেনে ছিঁড়ে, এরকম আলী সাপটাকে দড়ির মতো করে ছিঁড়ে দুই খণ্ডিত করে দিয়েছে। আলী দুই খণ্ডিত করে দিয়েছে। আবু জেহেল উতবা সাইবা তারা দেখতেছে, বলে ব্যাপার কি, 3 দিনের বাচ্চা সাপটাকে দড়ির মতো করে ছেড়ে দিয়েছে। আমার নবী বলছে, বলো গো চাচা, দেখেছো আলী তো ক্ষতি করা না, আমার আলী সাপটাকে চিরবিদায় করে দিয়েছে। আমার নবী বলছে, গো আবু জেহেল, এটা হলো আমার আলী। জোরে বলেন। আবু জেহেল বলতেছে, তাই তো, 3 দিনের বাচ্চা সাপটাকে দুই খণ্ডিত করলো, আরেকটা প্রমাণ দিব। বলে কি প্রমাণ? প্রমাণটা হলো এটাই, বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ও মা কালাও, শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, আবু জেহেল বলতেছে, বনগো তবে শুনে রেখে দাও, আমরা যে দেব দেবতার পূজা করি, ওই দেব দেবতার পায়ের মাটি নিয়া আলীর কপালে তিলক বানাবো। আলী যদি তিলক বানাতে দেয়, আবু জেহেল বলছে, আলী আমার, আর তিলক যদি না বানাতে দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। ঠিক আছে, তাই হবে। এবার আবু জেহেল কি করেছে, হযরত আলীকে আপনার কোলে নিয়েছে, নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, বাবা আবু জেহেল বাবা দেব দেবতার পায়ের মাটিটা নিয়েছে, নেওয়ার পরে আলীর কপালে তিলক দিতে যাবে কি, হযরত আলী এমন একটা টেনে চড় মেরেছে বাবা, আবু জেহেলকে জমিনে বেহুশ করে দিয়েছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। জমিনে বেহুশ করে দিয়েছে। আলী বলতেছে, বলো গো নবীজি, আপনার হলাম আমি আলী, আমি আবু জেহেলের আলী নয়। মুসলমান ভাইরা, একজন চাচা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সামানি কেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো নবীজি, আপনার জন্য আমি আলী দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কবি বলতেছে, আও সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোর হবে না? সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? ঠিক না বলে? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। বলেন না সুবহানাল্লাহ। বাবা কিছুক্ষণ পর আবু জেহেল বাবা জ্ঞান ফিরে এসেছে, উঠে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, নবী গো আমি কোথায় দাঁড়িয়ে আছি বলো? মানে একটা থাপ্পড় খেয়েছে আলীর হাতে, থাপ্পড়, আর জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে। জোরে বলেন জি। তাহলে বলুন, আলীর ক্ষমতা কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। বাবাজি, সে আলীর জীবনী, মা ফাতেমার জীবনী আপনাদের সম্মুখে করব। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা গো মা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসুর মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো নারী হও, নারী যদি হতে হয় মা মারিয়মের মতো আপনার নারী হও, নারী যদি হতে হয় মা আমিনার মতো নারী
নারী হন, নারী যদি হতে হয় ওগো মা খালাও শুনেছেন মা রাতের বেলায় খাতুনে জান্নাতের মতো নারী হন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, মরার পরে জান্নাতি হয়ে যাবে। ঠিক না? তাহলে বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখতে হবে, ঠিক কিনা বলেন? চলুন। তো আলীর যখন বয়স, বহুত জীবন ছিল বাবা, আলীর যখন বয়স বাবা 15 বছর 5 মাস, আর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন বেরাদার কমসে কম বেরাদার 5 বছর 5 মাস। জি, আলী জন্ম নিলেন আর খাতুনে জান্নাত ছিলেন তিনার মায়ের গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আলীর বয়স যখন 21 বছর 5 মাস, খাতুনে জান্নাতের বয়স 15 বছর 5 মাস, তখনই হযরত আলীর সঙ্গে বিয়ের পায়গাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে এ সোনা মানিকেরাও, মক্কার সমস্ত বড় লোকেরা বাবাজি খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য বেরাদার পায়গাম দিয়েছেন, কিন্তু আমার নবীজি কাউরের বিয়েতে রাজি হন নাই, কাউরের বিয়েতে রাজি হন নাই। মক্কার সমস্ত বড় বড় লোকেরা, বড় বড় ঘরের সন্তানেরা মা ফাতেমাকে বিয়ে করার জন্য পাগল দেওয়ানা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে বাবা বিয়ে করার জন্য পায়গাম দিয়েছেন, আমার নবী মুস্তাফা কোন মতে বাবা আপনারা রাজি হন নাই। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, এ সুনামানি কেরা, ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা, বেরাদর ইসলাম মক্কার সময় নবীকে হযরত আলী বাবা নবীকে পায়গাম দিয়েছে মা ফাতেমাকে বিয়ে করার জন্য। আমার নবীজি আপনারা রাজি হন নাই। হযরত উমর ফারুক বলেছেন, আবু বকর সিদ্দিক বলেছেন, বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, সামানি কেরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার রাস্তা দিয়ে হেঁটে চলে আসতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ময়দানে বেরাদার মেষ পালক চড়াতে যাও। এদিকে উমর ফারুক আবু বকর সিদ্দিক তিনার রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে আসতেছেন। আসার পরে দেখতেছে আলী যেন মেষ পালক চড়াতেছে। এদিকে উমর ফারুক বলতে, চলো একবার আলীকে জানাই নবীকে বিয়ের পায়গাম দিয়েছে না দেয়নি, একবার তো নবী কাজে জেনে নিও। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরত আলীর কাছে পৌঁছে গেলেন। পৌঁছে যাবার পরে বলতেছে, ওগো আলী গো, ও আলী তবে শুনো গো, তোমাকে একটাই কথা বলবো গো, মক্কার সমস্ত বড় লোকের ঘরেরা মা ফাতেমাকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছে, আমার নবীজি রাজি হন নাই। আলী একবার তুমি নবীর দরবারে যাও, মা ফাতেমার বিয়ের পায়গাম দিয়েছো। জোরে বলেন। মা ফাতেমা বেপায়গাম দিয়েছো। হযরত আলী বাবা দু চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে, গো মার ফারুক ভাই, আমি এত গরিব আমার থাকার মতো কোনো ঘর নাই, খাওয়ার মতো কোনো জায়গা নাই, কি খাওয়াবো বিয়ে করে, আমি কিভাবে নবীর সম্মুখে যাব? আমার তো ইচ্ছা জাগে খাতুনে জান্নাতকে বিয়ে করব, কিন্তু আমার কোনো টাকা পয়সা জমি জায়গা নাই, আমি মা ফাতেমাকে বিয়ে করব কেমন করে? উমর ফারুক বলছে, আলী গো, একবার তো নবীজি দরবারে যাও। জোরে বলেন নবীজির দরবারে যান। বেরাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুই চোখের পানি ঝরা বলছে, ওগো উমর ফারুক ভাই, ওগো আবু বকর ভাই, আমি নবীর সম্মুখে যাব তো যাব কেমন করে? আমি নবীর সঙ্গে যখন আমি সফরে যেতাম, যেখানে রাত সেখানেই কাজ, আমি নবীকে বিয়ের পায়গাম দিব কেমন করে? উমর ফারুক বলছে, আলী একবার তো যাও, বিয়ের পায়গাম নবীকে দিয়েছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে বাবা আপনারা এগিয়ে যাচ্ছেন। বেরাদার যেতে 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 বেরাদার ইসলাম আমার নবীজির দরবারে যখন হযরত আলী পৌঁছে গেল, বাবা আলী মাথা নিচু করে বাবা দাঁড়িয়ে আছে। আমার নবী বলছে, আলী গো,
আলী কি ব্যাপার তুমি আমার কাছে কিছু নিয়ে এসেছো মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছো আলী বলছে নবী গো আপনি তো গায়বের সংবাদদাতা নবী আমি কেন এসেছি আপনি নিশ্চয় জেনে গেছে আমার নবী বলছে আলী গো তুমি আমার কাছে কেন এসেছো আমি রাহমাতুল লিল আলামিন গায়বের সংবাদদাতা নবী আমি জানি কিন্তু আলী গো আলী তোমার মুখ থেকে শুনতে চাই হযরত আলী লজ্জায় বলতে পারে না আমার নবী বলছে আলী গো তুমি আমার কাছে এসেছো একটার কারণে আমার বিটি ফাতেমাকে বিয়ে করার পয়গাম নিয়ে এসেছো ঠিক কি না বলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আপনার বিটির সাথে আমার সাথে কি বিয়ে দিবেন আমার নবী বলছে আলী মক্কার সমস্ত বড় লোকের ছেলেরা আমার বিটিকে বিয়ে করার পয়গাম দিয়েছে তাদের জমি জায়গা টাকা পয়সার কোনো জিনিসের অভাব নাই আমি কিন্তু তাদের বিয়েতে রাজি হয় নাই ওগো আলী আমি তোমার অপেক্ষায় বসে আছি জোরে বলো সুবহানাল্লাহ তোমার সাথে বসে আছে কিন্তু বেরাদ ইসলাম মাদার সামানিকরা ইসলামানিকেরা আমার আলী বাবা দু চোখের ঝরে পানি ঝরা কান্না করছে নবী গো আপনার সঙ্গে যখন আমি থাকতাম নবী গো এখানে রাত হতো সেখানে কাত হয়ে যেতাম এখন আপনার বেটি ফাতেমাকে বিয়ে করলে টাকা পয়সার প্রয়োজন আছে আপনার বাড়ি ঘরে প্রয়োজন আছে কিন্তু নবী গো আমার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই নবী গো একটাই আমার ঘর আছে আমার শরীরটা অর্ধেক ঘরে ভিতর থাকে আর অর্ধেক শরীরটা বাইরে থাকে গো নবী আমি ফাতেমাকে নিয়ে গিয়ে কোথায় রাখবো আমার নবীজি বলছে বলো গো আলী তবে শোনো গো বিয়ে করতে গেলে পরে কিছু টাকার প্রয়োজন হয় তুমি টাকার ব্যবস্থা করো হযরত আলী বাবা দুই চোখের পানি ঝরা বলছে নবী গো আমি গরিব আলী কোথায় পাবো টাকা গো নবীজি টাকা কোথায় পাবো আমার নবীজি বলছে আলী গো তোমার কাছে যুদ্ধ করার ঢাল আছে একটা ঘোড়া আছে তলোয়ার আছে এ আলী যুদ্ধ করার ঢালটা তুমি মদিনার বাজারে বিক্রি করবা এদিকে মা ফাতেমা তিনি এক পা দুপা করে তিনি কি করলেন বাবাজি মুসলমান আমার নবীজির কাছে নবী আমার গেলেন খাতুন জান্নাত কাছে বেটি বেটি ফাতেমা ও ফাতেমা গো তোমার একটা বিয়ের পয়গাম নিয়ে এসেছে মা নবী আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে উঠে বলে লাব্বাইক রাসূলুল্লাহ ও আব্বা জান কার সঙ্গে বিয়ের পয়গাম তখন আমার নবীজি বলছে গো বেটি ফাতেমা গো মক্কার সমস্ত বড় লোকের ছেলেরা বিয়ের পয়গাম দিয়েছে আমি কোন বিয়েতে রাজি হই নাই কিন্তু গো ফাতেমা তোমার সঙ্গে এমন একজন পুরুষের বিয়ে হবে তিনি হলো আল্লাহর বাগ খাইবারের যুদ্ধে 70 মনের ঢাল নিয়ে গিয়ে যুদ্ধ করেছে তার নাম হলো হযরত আলী জোরে বলেন ও বিটি ফাতেমা আলীর কি গুণ জানো গো ও গো বিটি ফাতেমা আনা মদিনাতুল ইলম আলীর বাবু গো বিটি ফাতেমা আমি হচ্ছি ইলমের শহর আমার আলী হলো ইলমের দরওয়াজা বাবা এইরকম ভাবে মা ফাতেমার সামনে হযরত আলীর নাম করতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করলে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বা জান অনেক বিয়ের পয়গাম নিয়ে এসেছে এত কোনদিন নাম করে না আজকে ইনার নাম করছে তার মানে আমার আব্বা জানের হলো পছন্দ তখন মা ফাতেমা বলছে আব্বা গো আমি বিয়েতে রাজি জোরে বলেন বিয়েতে রাজি তখন আমার নবী মুস্তাফা একটা মা ফাতেমার কপালে চুমা দিয়ে বলল বেটি গো তোমার যদি আজ মা বেঁচে থাকতো কত আদর হতো
কতই না স্বাগত গো। আজকে তোমার মা নাই, মা ফাতেমা বলছো গো দয়াল নবীজি আপনি তো আমার কলিজার টুকরা বাপ, আপনি তো উম্মতি দরদে আমার বাপ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সামানি কেরাও ও বেটি ফাতেমা তাইলে বিয়ের আয়োজন আমি করি গো। এদিকে আমার নবী মুস্তাফা হযরত আলীকে ডেকে পাঠালো, হে আলী আমার বেটিকে বিয়ে করতে গেলে পরে একটা প্রতিযোগিতা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? প্রতিযোগিতা হবে। কেননা নবীর অনেকে সাহাবীরা মা ফাতেমাকে বিয়ে করে পায়গাম দিয়েছিল, কিন্তু নবী আমার রাজি হন নাই। আমার নবী মনে মনে ভাবছেন আল্লাহ গো এখন আলীর সঙ্গে যদি আমি ডাইরেক্ট বিয়ে দিই আমার ওই সাহাবীরা হয়তো দুঃখ কষ্ট পাবে, তার জন্য আমি একটা প্রতিযোগিতা করব, যে প্রতিযোগিতায় ফার্স্ট হবে আমি তার সাথে আমার বেটি ফাতেমার বিয়ে দেব। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, জোর হবে না? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, আরে চলো চলো মদিনাতে নবীজি রওজায়, চলো চলো মদিনাতে নবীজি রওজায়। আর নবী আমার জানেরই জান, নবীকে দেখলে পরে হবে গো জান শান। জোরে বলেন উম্মতি দরদি নবী, উম্মতি দরদি নবী আছে মদিনায়, উম্মতি দরদ নবী আছে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে বলো গো সাহাবীরা এলান করে দিলাম যেই প্রতিযোগিতায় ফার্স্ট হবে সে যেন আমার বেটিকে বিয়ে করবে। যখন প্রতিযোগিতা শুরু সকাল হয়ে গেল, যারা যারা যে সমস্ত সাহাবীরা খাতুন জান্নাতকে বিয়ে করে পায়গাম দিয়েছিলেন সমস্ত সাহাবীরা এসেছেন। বাবাজি তারা কোরআন, আমার নবী বলছে বলে শোনো সাহাবীরা যে আগে একটা কোরআনে খতম করবে তার সাথে আমার বেটির বিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখন বাবাজি বিয়ে হয়েছে কেমন জানেন? যে মানে যে দেখতে সুন্দর তার সঙ্গে আগে বিয়ে হবে, কি ঠিক না? হ্যাঁ ঠিক। এখন দেখতে চলছে, এখন চেহারা দেখছে, চেহারা। শোনো মা, চেহারা দেখতে যেও না, নাহলে জীবন হবে কানা। কালোর ভিতরে ধলো ভরা আর ধলোর ভিতরে কালো ভরা, কি ঠিক না? জি তা আপনাদেরকে বলতে চাই মা, চেহারা দেখতে যেন না, তার মনটা দেখেন, তার দিল পরিষ্কার আছে না, সে আপনাকে ভালোবেসে সারা জীবন রাখতে পারবে কিনা সেটুকু দেখেন। চেহারা দেখতে গিয়ে ভুলে যেন না, তাহলে আপনার কপালে কষ্ট থাকবে, কি ঠিক না? সমস্ত সাহাবীরা কি করেছেন? কোরআন পড়তে লেগেছেন। আলী কিন্তু আসে নাই, আলী আসেনি। 1 ঘন্টা হয়ে গেল আলী আসে নাই, 2 ঘন্টা হয়ে গেল বাবা আলী আসে নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরাও আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার আব্বা যে মুসলমান আল্লাহর কাছে দোয়া করতেছে। 2 ঘন্টা পর হযরত আলী বাবা প্রতিযোগিতায় হাজির হয়ে গেল। এদিকে আলী বাবা পড়তে লেগেছে, পড়তে 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 আলী সর্বপ্রথম বলছে বলে নবী গো আমার আগে খতম উঠে গেল। যারা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী 2 ঘন্টা পরে এসেছে, আর আলী আবার প্রথম বলছে যে আমার দুটো খতম উঠে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা দেখো অবাক, ব্যাপার কি রে, আমাদের 2 ঘন্টা পরে এসেছে আবার আলী বলছে আমার খতম আগে উঠেছে, ব্যাপার কি? বলে হুজুর এটা কেমন করে হয়? আমরা তো আলীর 2 ঘন্টা আগে থেকে কোরআন পড়তেছি, আর আলী কেমন ভাবে খতম তুলেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও এ সুনামানি কেরাও আমার আব্বা যে মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বলে নবী গো ও গো দয়াল নবীজি আমার কাছে একটা আবেদন
আবেদন করব গো নবী আমি আগে খতম তুলেছি জোর বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার কি করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেরাদার আস্তে আস্তে তিনি জানালা ফাঁক দিয়ে দেখতেছে আমার স্বামী কিভাবে ফার্স্ট হলো দেখে নে তখন আমার নবী বলছে আলী গো কিভাবে তুমি কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছো আলী বলছে নবী গো আপনি তো বলেছেন নবী গো সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব দেওয়া হয় নবী গো আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার পড়ে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয় নবী গো আমি একটা না দুটো নয় 101টা খতম তুলেছি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী বলছো গো সাহাবীরা গো ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়াই তিনি কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা বেরাদারো আলীকে আপনার যুক্ত করা হলো আমার নবী বলছে আলী গো বিয়ে করতে গেলে পরে আলী গো টাকা দরকার তোমার একটা ঢাল নিয়ে যাও মদিনার বাজারে ওই ঢালটা বিক্রি করো 480 দিরহামে কত 480 দিরহামে বিক্রি করবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ঠিক আছে তাই করো তিনি এক পা দুপা করে আগে গেলে মদিনা বাজারে থেকে মদিনার বাজারে সকালে গিয়া সারা দিন বাবা বসে আছেন কেউ যেন আলীর ঢাল কিনে নাও আলী যেন তুমি চোখের পানি জরা কান্না করতে লেগেছে নবী গো আমি কি ঢাল বিক্রি করতে পারবো না আমার বিয়ের জন্য টাকার দরকার পয়সা দরকার কিন্তু আল্লাহ গো আমি কি ঢাল খানা কিনতে কি পারবো না বেরাদার ওই রাস্তা দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চলে যাচ্ছেন আলীর সঙ্গে সাক্ষাৎ হলো এ আলী কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন আলী বলছে বলো ওসমান গনি ভাই আমি একটা ঢাল বিক্রি করার জন্য এসেছি আমার সাথে খাতুনে জান্নাতের বিবাহ হবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই ঢালখানা বিক্রি করার জন্য বসে আছে ওসমান গনি বলতে চালে গো তোমার ঢালের দাম কত টাকা নিবা বলো তখন আলী বলছে ওসমান গনি ভাই আমি ঢালের নাম দেব 480 দিরহাম বাবা ওসমান গনি বলতে চালে আমি তোমার ঢালখানাকে কিনে নেব দাও তোমার ঢালখানা দাও 480 দিরহামে ঢালখানা কিনলো হযরত ওসমান গনি বাবা ওসমান গনিটা আবার কে গো জামাই ওসমান গনি আমার নবী মুস্তাফার জামাই জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী যে দুই কন্যাকে বিয়ে করেছিল ওসমান গনি তার জন্য টাইটেল হয়েছে হযরত ওসমান জুন্নুরাইন দুই নূরের অধিকারী জোরে বলেন সুবহানাল্লাহ তিনি বাবা ঢালখানা কিনলেন কেনার পরে বাবা যে আলী চলে যাচ্ছেন আনন্দতে আর ওসমান গনি বলতে যায় আলী কথা দাও শোনো আবার এসেছে হুজুর কি হলো বলে তুমি যে আমাকে ঢালখানা বিক্রি করিলা তাহলে বলো এই ঢালের মালিক কে তো হযরত আলী বলছে আপনি তো ওসমান গনি বলছে তাহলে এই ঢালখানা আমি যা ইচ্ছা তা করতে পারি তো বলে হ্যাঁ পারবেন ঠিক আছে ওসমান গনি বলছে আলী গো আলী এই ঢালখানা আবার তোমাকে দান করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আবার তোমাকে এই ঢালখানা দান করে দিলাম ঢালখানা দান করে দিলাম বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম ইসলামানি কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো দয়াল নবীজি তবে আপনার কাছে একটা আবেদন করব গো নবীজি ওগো নবীজি গো
আমি ঢাল খানা বিক্রি করে নিয়ে আসলাম 480 দিরহাম। আমার নবী বলছে আলী গো তুমি যে ঢাল বিক্রি করেছ তোমার কাছে তো ঢাল দেখা যায়। আলী বলতেছে বলো উসমান গো নবীজি আপনার জামাই উসমান গনি ঢালখানা আমার কাছে কিনেছে আবার ঢালখানা দান করেছে। আমার নবীজি একটু মুচকি হাসলেন। আর আলী বলতেছে নবী গো আপনি মুচকি হাসলেন কেন? আমার নবী বলছে আলী গো আমি বুঝে গেছি এই বিয়েতে আমার জামাই উসমান গনি তিনিও রাজি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনিও বিয়েতে রাজি আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিয়ে দিন ঠিক করলো বাবা সোমবারের দিন। সমস্ত সাহাবীদেরকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام সমস্ত সাহাবীদেরকে আপনারা কি করলো দাওয়াত করলো। হ্যাঁ উসমান গনি আছে, উমর ফারুক আছে, আবু বকর সিদ্দিক আছে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام। তো যখন আপনার সমস্ত সাহাবীরা এসেছেন তো উমর ফারুক বলতেছে আচ্ছা বলো মা ফাতেমার বিয়েতে কে ছাগল দিবা, ছাগলকে জবাই করে বলো। উসমান গনি বলতেছে বলো হুজুর গো আমি দিব মা ফাতেমার বিয়েতে একটা ছাগল কেটে আমরা সমস্ত সাহাবীরা খাওয়া দাওয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام ও বাবাজি যখন এই কথা বলা উসমান গনি একটা ছাগল দিলেন। ছাগল দেওয়ার পর বাবাজি কেটে সুন্দর করে আপনার খাওয়া দাওয়া করলেন। বাবা উমর ফারুক বিয়েতে আপনার খুতবা পড়লেন। বাবাজি বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা একটা ছোট ছোট ঘরে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আলী একটা কোণার দিকে কান্না করতেছে আর কান্না করে বলে আল্লাহ গো আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, আমার বিটি আমার বিবি ফাতেমাকে কোথায় গিয়ে রাখবো? আজকে যে বাসর রাত হবে আজকে কোথায় বাসর ঘর করব? আল্লাহ গো আমি তো এটা ধরে ধরে পাই নাই। কিন্তু বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক ঘরের কোণার দিকে ছোট ঘর বাবাজি টাটি দিয়ে বানানো ওই ঘরের এক কোণার দিকে বসে বসে কান্না করতেছে। আর উসমান গনি বাবা দেখে নিয়েছে। উসমান গনি এক পা দুপা করে আগে গিয়ে বলতেছে উসমান গনি গো উসমান গনি কি ব্যাপার আপনি আমার কাছে কেন? বলে আলী তোমার মনটা এত খারাপ কেন? তখন বলতেছে উসমান গনি ভাই একটা সুন্দর যদি বাড়ি পেতাম ওই বাড়িতে আমাদের স্বামী স্ত্রীর সহবাস আপনার কিনা বাসরাত হতো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام সোনামানি کرام বাসর ঘর হতো, কত আনন্দ কত কথা বার্তা হতো। তার জন্য আমাদের মনটুকু খারাপ হয়ে গেছে। উসমান গনি বলছে আমার একটা ঘর আছে এই ঘরের চাবিটা নাও আর সেই ঘরে বাসর করো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام ওই ঘরখানা হযরত আলীকে আপনার চাবিখানা দিল। দেওয়ার পরে মা ফাতেমাকে ওই ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো বিবি ফাতেমা আমি তোমার কাছে তিনটা কথা বলবো। কি বলে মানবে তো? মা ফাতেমা বলতেছে কেন মানবো না, অক্ষরে আমি পালন করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অক্ষরে পালন করব। আপনারা কি শোনার ইচ্ছা আছে যে হযরত আলী তিনার বিবিকে তিনটা কি কথা বলেছিলেন? শোনার ইচ্ছা আছে? হ্যাঁ বলেন কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো আমার। শুন রে সব হাত শুন। তুলেন না, শুনবেন তো? হ্যাঁ শুন। তাহলে 100 টাকা করে আমার 5টা ভাই হবে না? আছেন 500 টাকা 100 টাকা আমি দিলাম এই দেখেন কি নাম? আজমত আলী। আজমত আলী তিনি দিয়েছে 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আজমত আলী দিয়েছে 100 টাকা। আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। আপনাদের কাছে হবে না? নবীর মহব্বতে দেন 100 টাকা দিয়েছেন।
সুবহানাল্লাহ। এদিন ইনি দিয়েছে 200 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই দিয়েছে 100 টাকা। আর আপনাদের কাছে হবে না? এই মা খালা, আপনাদের কাছে 100 টাকা থাকলে 5টা মাস মোড়ল দিলে মোড়ল সাহেব দিয়েছে 200 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মা আপনাদের কাছে হবে না? 250 টাকা করে নাই? জি আসেন তো। আজকে প্রথম দিন মানুষ সব জায়গাতে কম হয়, লাস্টের দিন হবে আলহামদুলিল্লাহ। মায়ের 100 টাকা নিয়েছেন তোমার। খাতুনে জান্নাতের মতো যারা নারী, আজকে বেশি লম্বা চড়া করব না। এই লে রে, যা যা কেউ যা, যা ওদিকে যা। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখান আরেকটা ভাই দিয়েছে 110 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। এই মা খালা, যদি আপনারা থাকে তো চরম করে লিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দান এই লে রে, লিয়াই লিয়াই লিয়াই, লিয়েছেন। যা যা সব যা, ওখানে যা তো। ওগো মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ওগো নবী দেখা দিও, ওগো নবী দেখা দিও, যাব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে দেখেন। আর একটা মা দিয়েছে 200 টাকা, আর একটা ভাই দিয়েছে 210 টাকা। আল্লাহ আপনাদের দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আরে ওগো নবী দেখা দিও, ওগো নবী দেখা দিও, যাব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। এই দেখেন, দাদির স্বামী মারা গেছে গল্লা রোজাতে, এর জন্য 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহ গো এই দাদির স্বামীকে আল্লাহ তুমি জান্নাতে বানিয়ে নিও, দাদিকেও জান্নাতে বানিয়ে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 50 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে আছে নবীজির আশা, যাবে দেখো সোনার মদিনা, যাব সোনার মদিনা। যারা নবীর আশিক দিবানা, যারা নবীর প্রেমিক দিবানা, যাবে তারা মদিনায় গো কামলিওয়ালা, যাবে তারা মদিনায় গো কামলিওয়ালা। নবীজি হলেন দেখো কাবার কাবা, নবীজি হলেন কাবার কাবা, যাবে দেখো সোনার মদিনায়, মদিনায় গিয়ে সালাম জানায় ওগো নবী দিওয়ানা। নবী যারা প্রেমিক হবে, যাবে জান্নাতে ধারায়। যারা নবীর আশিক দিওয়ানা, যারা নবীর প্রেমিক দিওয়ানা, যাবে তারা মদিনায় ওগো কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা বলতেন, স্বামী গো কি তিনটা কথা বলবে, বলেন না। তো তালি বলছো গো বিবি ফাতেমা, তবে শুনে রেখে দাও,
আমি তোমাকে তিনটা কথা বলবো। বলে কি? এক নম্বর, আমার কথা মতো চলতে হবে। জোরে বলেন। দ্বিতীয় নম্বর, বিবি গো, আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবা। জোরে বলেন। তিন নম্বর, আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না। জোরে বলেন। এখনকার মায়েরা শুনবে, যদি বলে যে মাল দেখা যাবে না, তো বৌমাটা বলবে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, দরকার তোমাকে ডিভোর্স দিয়ে আর একজনকে বিয়ে করবো, তা ভালো, কিন্তু মাল দেখা বাজারে যাওয়া ছাড়বো না। কি বলতো না? এদিকের মায়েরা ভালো, সেরকম স্বামীকে আপনারা একদম বলে না স্বামীকে ভালোবাসে। আমি মুর্শিদাবাদের কথা বলছি রে বাবা, বিরাদর ইসলাম মাদের সামানি কিনা বাবা, মা ফাতেমা বলতেছে, বলে স্বামী গো, আপনার কথা আমি সঠিকভাবে মানব, সঠিকভাবে মেনে চলবো গো স্বামী, কোনো চিন্তা নাই। হযরত আলী বাবা ঘর থেকে বাইরে আসছেন, আবার বাইরে থেকে ভিতরে যাচ্ছেন। উসমান গনি দেখতেছে কি ব্যাপার, আলীকে ঘর দিয়েছি, একবার বাইরে আসতেছে একবার ভিতরে ঢুকতেছে, এর কারণটা কি? বিরাদর ইসলাম মুআজ্জিন সামানে কেরাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে গেলেন, যাবার পরে বলছো আলী, তুমি ঘরের ভিতরে যাও না কেন? ও আলী, ঘরের ভিতরে যাও না কেন? আলী তখন বলছো, উসমান গনি ভাই, আপনি যে আমাকে ঘরের চাবিটা দিলেন, কালকে সকাল পর্যন্ত দিলেন না, কিয়ামত পর্যন্ত দান করে দিলেন। হযরত উসমান গনি বলছে, আলী গো, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত ওই ঘরখানা দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আর লম্বা চড়া করছি না, হ্যাঁ, প্রথম রাত ইনশাআল্লাহ কাল থেকে আবার এটা চালু হবে। কালকে হয়তো 9টার সময় উঠবো, আর বলছে পুলিশ প্রশাসনের ওটা যে 10টার ভিতরে শেষ করতে হবে, হ্যাঁ, সেখানে অনেকটা পার হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। আমি মায়েদেরকে বলবো, এ মা কালা শুনে রেখে দেন, আপনার সকলে কালকে সকালে সকালে আসবেন। জি, আর আমি মায়েদের জন্য কয়েকটা মাসলা মাসাইল বলবো, যেরকম মহিলাদের কপালে টিপ পড়া যাবে কিনা, মহিলাদের মাথার চুলের আগাল কাটা যাবে কি যাবে না, মহিলাদের নাইটি পড়া চলবে কি চলবে না, মহিলাদের মাথার চুল আঁচড়ে যে চুলগুলো আপনার ছেঁড়া পড়ে, ওই চুলগুলো কিভাবে রাখবেন। এখন অনেক মহিলা আছে বাবা, চুলগুলোকে ছিঁড়ে নিয়ে চিরন থেকে বাইরে যেখানে সেখানে ফেলে দেয়। মহিলাদের চুলের দামের এত মর্যাদা, যদি মহিলাদের চুলের ঘটনা যদি বলতে লাগে সারা রাত ফুরিয়ে যাবে, কিন্তু মহিলাদের চুলের বর্ণনা শেষ হবে না। আজকাল অনেক মা বোনরা বাবা যে মাথার চুল দেখিয়ে পর পুরুষকে দেখিয়ে বেড়ায়, আমার নবী বলতেছেন ওই মহিলাকে জাহান্নামে লকুড়ি করে পোড়ানো হবে। মহিলাদের চুল ঢাকা, মহিলাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা, এটা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে মা ফাতেমার সাথে জান্নাত যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, তাই মায়েদেরকে বলবো যে মা খালা কালকে সকাল সকাল আপনারা আসবেন, আপনারা যত লেট করবেন তত বক্তা লেটে উঠবে, ঠিক না? জি, একবার টাইম বেঁধে নিলাম 9টা থেকে 9:30টার ভিতরে ইনশাআল্লাহ কালকে উঠবো, আপনারা সকলে আসবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। আর আপনাদেরকে একটা কথা বলবো, যে হয়তো আপনাদেরকে থানা থেকে মানা করছে গরু কুরবানি দিতে। জি, গরু কুরবানি দিতে হবে, কোনো মানে নাই। কি? আরে গরু আমরা কিনবো না, তারা মরবে। আর মুসলমানকে নিয়ে তো ব্যবসা করা নাকি বলছেন? মুসলমানকে নিয়ে তো ব্যবসা করা কেন? গরু বাদ দে, খাসি আছে, খাসি কুরবানি করবো, দুম্মা আছে, উট আছে, ভেড়া আছে, দাও তুমি কুরবানি করতে পারবে, দাও। কিন্তু বাজে গরু আমরা কিনবো না, গরুকে আমরা বয়কট করব, গরু আমরা কিনে কুরবানি দেব না, নাকি বলছে? কি বাবাজি, মুসলমান মরবে না, মরবে হিন্দুরাই। কত হিন্দুরা বাবাজি, কতজন আপনার গরু নিয়েছে বাবাজি, সব লোনের টাকা দিয়ে, এখন আর গরু বিক্রি করতে পারে না, কতজন মারাও গেল হিন্দুরা। দেখেন, তা আমাদের কোন চিন্তা নাই, আল্লাহ যা করে
কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কি ঠিক না? কুরবানি করবেন রাস্তাঘাটে করবেন না, নিরিবিলি জায়গাতে করবেন। জি, আমরা মুসলমান, কখনো আমরা কোনো ঝামেলা চাই না। ইসলাম মানে হলো শান্তি। আমরা দুনিয়াতে শান্তি ভাবে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে শান্তি করে যাব পর দুনিয়ায়। তো বাবাদের মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই রকম ভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাসলাম ওই উসমান গনির বাড়িতে কমসে কম বাবাজি 3 মাস থাকলেন। কত মাস? 3 মাস থাকলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জায়গাতে বসে বসে বাবা কান্না করতেছে, আল্লাহ গো আমার বিবি ফাতেমাকে নিজের বাড়িতে যেটা আছে সেটাতে যদি নিয়ে যেতে পারি তাইলে পরে আমার মনটা সান্তনা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতেছেন বেরাদার মুআজ্জিন সামানে কেরাম, কান্না করতে করতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আলী গো কান্না করে কেন? হযরত বেলাল এসে বলছে, আলী কান্না করে কেন? তখন আলী বলছে, বেলাল গো আমার খাতুনে জান্নাতকে, আমার বিবি ফাতেমাকে আমার যেটুকু বাড়ি আছে ওই বাড়িটুকু আমি নিয়ে যেতে চাই, আমি নিয়ে যেতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, ইসলামানি কেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করতে চাল্লা গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, আমরা যেন নবীকে মহব্বত করতে পারি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি, আর মরার পরে যেন জান্নাত হতে পারি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেলাল বলছে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জামাই আলী ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে যাবে, তারই জন্য মন খারাপ। আমার নবীজি বলছে, গো বেলাল এটা তো খুশির খবর, আমার বেটি যাবে শ্বশুর বাড়িতে, এটা তো আনন্দের খবর। আমার নবী বলছে, বেলাল মদিনার বাজারে যাও আর কিছু খেজুরের গুড় কিনে নিয়ে এসো। জোরে বলেন। খেজুরের গুড় কিনে নিয়ে আসা হলো, একটা মিষ্টি খাবার বানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু মিষ্টি খাবার খাওয়ালেন, মা ফাতেমাকে মিষ্টি খাবার খাওয়ালেন। খাবার পরে এদিকে মা ফাতেমাকে আপনার বিদায় দেবেন, কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা নয় দুটো নয় বাবাজি, আমার নবীজি মা ফাতেমাকে মান দিয়েছিলেন বাবা মোট বাবা 10 খানা। কত? 10টা মাইন দিয়েছিলেন। যেরকম আমাদের ঘরে মা বোনেরা বা যাদের বিটিদের বিয়ে দেয় তারা মাইন দেয় কি দেয় না? বক্স খাট, ছাপর খাট, তোষক, গদি, আলনা, গডরেজ, কত কি দেয়। কিন্তু আবার সে সময় ছিল না। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতেমাকে একটা নয় দুটো নয় 10টা জিনিস দিয়েছিলেন। ইনশাআল্লাহ কালকে এখান থেকে আবার জীবনী বলবো নাকি? জি, আপনাদেরকে বলতে চাই, বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা 11:19 শেষ করতে 12টা বেজে যাবে। তো বাবা মুসলমান সোনা মানিক, আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলবো মা খালা কালকে 9:30টার সময় আসবেন। কালকে হেভি সুন্দর সুন্দর কথা হবে, ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা, সালাতি ভাষা নাকি বলছেন? বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। এদান ইনি বলতেছেন 9টার সময় কালকে উঠাবে, মায়েরা আপনারা 8:30টার সময় এখানে ভরে দেবেন। জি, বেশি আমরা রাত করব না, কেননা এখনকার আমাদের মুসলমানদের পরিস্থিতি খারাপ। এখন সরকারের কথা মতো আমাদেরকে কি চলতে হবে না, চলতে হবে না, মুসলমানদের বিপদ। তাই বাবা মুসলমান যাই হোক, আমি আর বেশি লম্বা ঝগড়া করছি না। আপনারা কালকে এখান থেকে জীবনী শুরু করবে। যেমন নবীজি তিনার বিটি ফাতেমাকে 10টা মাইন দিয়েছিলেন, আবার এখান থেকে জীবনী শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।